আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে একটি মজাদার রেসিপি নিয়ে হাজির হলাম। সেটি হলো তালের বড়ার রেসিপি। আমাদের দেশীয় ফল যেহেতু তাল, তো এখন সিজনে যে ফলটা আর কি তাল, এই তাল দিয়ে আমি খুব সহজে কিভাবে নরম তুলতুলে করে পিঠা তৈরি করি সেটা শেয়ার করব আপনাদের সাথে। তো চলুন যে আমার আজকের রেসিপির জন্য কি কি উপকরণ লাগে, কতটুকু পরিমাণ দেই আমি, আর কোন কোন উপকরণ দিলে সবচেয়ে বেশি মজা হয় তালের পিঠা, সেই উপকরণগুলো শেয়ার করব। তো কথা না বাড়িয়ে চলুন আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। আমি এখানে তালের পিঠার জন্য প্রথমে যে উপকরণগুলো নিয়ে নিয়েছি সেগুলো একটু পরিচয় করিয়ে দিচ্ছি আপনাদের সাথে। এটা একেবারে নর্মাল কিছু উপকরণ দিয়েই কিন্তু তালের পিঠাটা করব, সেটা সচরাচর সবাই কিন্তু করে থাকেন। তো আমি প্রথমে যেটা বলবো সেটা হলো, এই তালটা কিন্তু গ্রাম থেকে পাঠানো তাল। এখানে সামান্য পরিমাণ 1 কাপ পরিমাণ পানির মধ্যে কিন্তু 2-3টা তাল নিয়ে তারপর সেটার রসটা পাঠানো হয়েছে। একেবারেই ঘন কিন্তু একটা পেস্ট তৈরি করা আর কি তালের। এটা ছালুন বলে গ্রামে, ছালুন দিয়ে ছেঁকে ছেঁকে নেওয়া হয়েছে। এটা হলো আটা, আপনারা ময়দা নিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা হলো চালের গুঁড়া, চালের গুঁড়া অবশ্যই লাগবে, না হয় কিন্তু পিঠাটা টেকসই হবে না। আর এখানে কোরানো কিছু নারকেল নিয়ে নিছি আমি। আর এখানে হলো পাউডার দুধ, আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর আমি নারকেলটা এখানে কিন্তু ছোট কুচি কুচি করেও নিছি। এটা নেওয়ার অর্থই হলো যে যেন প্রতিটা কামড়ের সাথে পিঠাটা যেন স্বাদ লাগে আর কি, নারকেলটা পড়ে দাঁতের নিচে, সেই জন্যই কিন্তু এটা এভাবে কুচি করে নিছি। আর এটা হলো চিনি নিয়ে নিছি, স্বাদ মতো দিব। এখানে আমি লবণ দিয়ে নিছি। এখন আমি যেটা করব সেটা হলো, আমি এক্সট্রা একটা বল নিয়ে নিলাম, এটাতে মিক্স করব। কিভাবে মিক্স করতেছি ওইটা একটু শেয়ার করে দিচ্ছি আপনাদের সাথে। প্রথমে আমি এই যে একটা বড় বল নিয়ে নিছি, এটার মধ্যে আমি তালটা নিয়ে নিচ্ছি। আপনারা ঠিক যতটুকু পরিমাণ পিঠা তৈরি করবেন অতটুকু পরিমাণ তাল নিয়ে নেবেন। আর একটা মজার ব্যাপার হলো, তাল কিন্তু এভাবে সব উপকরণ মাখিয়ে কিন্তু ফ্রিজে দীর্ঘদিন কিন্তু রেখে দেওয়া যায়। আপনার যখন খেতে ইচ্ছা হয় তখন কিন্তু বের করে আপনি পিঠা তৈরি করে, তেলে ভেজে কিন্তু আপনি সেটা যখন ইচ্ছে তখনই খেতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমি এখানে যে নারকেল কুচিটা এটা আমি দিয়ে দিচ্ছি। এটা সবচেয়ে মজার হয় কিন্তু এই নারকেল কুচিটার জন্যই পিঠাটা বেশি মজা হয়। আমি চিনিটা দিয়ে দিচ্ছি এখানে। চিনির মধ্যে একটু ময়লা থাকতে পারে, সেই জন্যই চেক করে নিচ্ছি, যদিও প্যাকেট চিনি। যাই হোক, চিনিটা আমি পুরাটা দিলাম না, কারণ আমি স্বাদ অনুযায়ী দিব চিনিটা। আর এখানে আমি যেটা করব, এখানে আমি আটাটা দিয়ে দিচ্ছি প্রথমে। আপনি যদি এখানে সম্পূর্ণ চালের গুঁড়ি দিয়ে করতে চান তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে পিঠাটা, কিন্তু একটু মজা হবে না। সেজন্য কিন্তু আমি চালের গুঁড়াটা ঠিক আমার যতটুকু লাগবে ততটুকু দিব। যদি আপনি আটা দিয়ে করতে চান তাহলে করতে পারেন, একটু নরম নরম হবে। আর হলো চালের গুঁড়িটা দিয়ে যদি সম্পূর্ণ করতে চান তাহলে পিঠাটা একেবারে ড্রাই হয়ে যাবে, খেতে একদমই মজা হবে না। সেজন্য আমি কিন্তু এখানে চালের গুঁড়িটা সম্পূর্ণ দিব না। এটা খুবই মজার একটা পিঠা কিন্তু। আমি আরেকটু চালের গুঁড়ি দিব এখানে। আমি ডোটা তৈরি করছি, এবার আমি বাকি উপকরণটা দিব। এই যে আমি এখানে পাউডার দুধ ছিটিয়ে দিচ্ছি। আপনি যত ভালো কিছু দিবেন ততই ভালো লাগবে। পাউডার দুধটা কিন্তু যে কোনো খাবারকেই কিন্তু খুবই টেস্টি করে ফেলে। এখানে আমি নারকেল, যেটা কোরানো নারকেল আর কি, ওইটা দিয়ে দিচ্ছি আমি। মিষ্টি খাবারে যদিও আমি লবণটা খুব একটা ইউজ করি না, তারপরে সবাই বলে যে স্বাদটা নাকি একটু বাড়ে, সেজন্য আমি দিই। আমি মিষ্টি খাবারে কিন্তু লবণের স্বাদটা খুব একটা খুঁজে পাই না, সেজন্য একটু দিয়ে দিলাম স্বাদ বাড়ানোর জন্য। এবার আবার ভালো করে আমি এই নারকেল এবং গুঁড়া দুধটাকে মিক্স করে নেব এটার সাথে। এখন কিন্তু খেতে অনেক বেশি টেস্ট হবে, কারণ হলো আমার নারকেল কিন্তু ডবল হয়ে গেছে এখানে, এবং পাউডার দুধটাও কিন্তু আমি দিয়ে দিছি, সেজন্য কিন্তু এখন ভাজার পরে খুবই টেস্টি হবে ইনশাল্লাহ। যে ডোটা তৈরি হবে সেটা কিন্তু এরকম টাইপের ডো তৈরি হবে,
একেবারে খুব পাতলাও না আবার খুব শক্তও না, এরকম টাইপের ডো তৈরি হবে। তাহলে কিন্তু পিঠাটা তৈরি হইতে কিন্তু খুবই মানে ভালো হবে আর কি। ভারী একটা ডো তৈরি হবে, তবে ঘনও না প্লাস হলো পাতলাও না, এরকম টাইপের আর কি। ঘন বলতে শক্ত না এবং পাতলাও হবে না, তবে ভারী একটা ডো তৈরি হবে। আমার হাত লাগানো থেকেই বোঝা যাচ্ছে যে কতটা ভারী একটা ডো তৈরি হয়েছে। এটা আমি কিছুক্ষণ রেখে দিব, তাহলে দেখা যায় যে যেই চিনি এবং পাউডার দুধটা মিক্স করা হয়েছে সেটা খুব ভালোভাবে কিন্তু মিশে যাবে আটার সাথে। সেজন্য কিছুক্ষণ রেস্টে রেখে দিব। আর আমি তার আগে যেটা করব, আমি সম্পূর্ণ আটা দিয়ে কিন্তু পিঠা তৈরি করব না, সেজন্য আমি পরে যেন খাওয়া যায় সেজন্য আমি এখন সেই যে তাল ছিল যে বক্সে, ওই বক্সটাতে করেই আমি অর্ধেকটা আটা এখানে রেখে দিব ফ্রিজে, ডিপ ফ্রিজে রেখে দিব। আবার যখন খেতে ইচ্ছা হবে ঠিক তখন তৈরি করে খাবো। এতটুকু আটা আমি রেখে দিচ্ছি ডিপ ফ্রিজে, বাকিটা দিয়ে আমি এখন পিঠা তৈরি করব। আমি একটা কড়াই বসিয়ে নিলাম চুলাতে। এবার আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। ডুবো তেলেই পিঠাগুলো ভাজলে খুব ভালো হয়, অল্প তেলে ভিতরে কাঁচা থেকে যায়, এই জন্য তেলটা দিয়ে দিলাম, একটু বেশি দিয়ে দিলাম। অতিরিক্ত বেশি দিইনি, কারণ হলো এই তেলটা দিয়ে কিন্তু পরে আর কিছু করা যাবে না, এই জন্য একেবারেই খুব বেশি তেল দিয়ে ভাজবো সেটাও না, বাট পিঠাটা যেন ডুবো তেলে হয় আর কি, ওই রকম পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি সুন্দর করে ছোট ছোট করে গোল গোল করে আমি শেপ দিয়ে দিচ্ছি। আমার এই পিঠাটা যেটা চিতই পিঠার মতো দেয় ওইটা ভালো লাগে, আর এরকম ছোট ছোট করে দিলে ভালো লাগে। এটাকে তালের বড়া পিঠা বলে আর কি, আর ওইটা তো হলো তালের চিতই পিঠা, ওইটাও ইনশাল্লাহ করব। আজকে এগুলা করি। বেশি গাদাগাদি করে দিলে একটা একটার সাথে লেগে যাবে, সেই জন্য আমি খুব বেশি একটা দিব না, কম কম করেই ভেজে নেব, তাহলে উল্টাতে সুবিধা হবে এবং একটা একটার সাথে একেবারে আটশট করে লেগে যাবে না আর কি। আরও একটা দুটা দেওয়া যাবে। আর দেব না এটাতে। আমি খুন্তি কিংবা তেলের চামচ নিইনি, আমি এরকম একটা টেবিল চামচ নিয়ে নিছি। এই যে আমি চামচের এই সাইড দিয়ে ধরলাম আর এই সাইড দিয়ে কিন্তু আমি পিঠাগুলো উল্টে দিব, কারণ হলো এই পিঠাটা যেহেতু একটু নরম, তো যদি আমি খুন্তি দিয়ে বা তেলের ছাঁকনি দিয়ে আমি ছাঁকতে থাকি তাহলে পিঠাটা কিন্তু একেবারেই ভেঙে যাবে। সেজন্য কিন্তু আমি একটা একটা করে এভাবে চামচের গোড়া দিয়ে আর কি উল্টে দিব, তাহলে কিন্তু পিঠাটা নষ্ট হবে না, শেপটাও নষ্ট হবে না। আর তালে পিঠাতে একটু আঠা জাতীয় পিঠা, সেই জন্যই কিন্তু লেগে যায় চামচের মধ্যে। পিঠাগুলো উল্টে দিলাম, আবার 2 মিনিট হতে থাকুক, ঠিক এরকম যেন মানে খয়েরি একটা কালার আসে আর কি, ও পর্যন্ত আমি ভাজবো। আর একই নিয়মে আমি সবগুলো পিঠা ভেজে আবার ফিরে আসতেছি, দেখাবো আপনাদেরকে যে ফাইনালি আমার পিঠাগুলোর লুকটা ঠিক কেমন হয়। পিঠার দেখতে যতটা সুন্দর হবে খেতেও কিন্তু ততটাই সুন্দর হবে। তো ফিরে আসতেছি সবগুলো পিঠা তৈরি করার পরে। আমার পিঠা তৈরি করা হয়ে গেছে, আমি সবগুলো পিঠা ভেজে নিয়ে আসছি, আর বাকি আটাটা তো আমি রেখে দিছি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এখনও গরম, আমি পিঠাটা দেখাচ্ছি, একেবারেই নরম তুলতুলে হয়েছে কিন্তু, কারণ আমি আটাটা যেহেতু করছি নরম করে আটা দিয়ে করছি, ময়দা দিয়ে করলে কিন্তু একটু রাবারের মতো হয়ে যেত, আর ডাইরেক্ট চালের গুঁড়ি দিয়ে করলেও শক্ত হয়ে যেত বলছি। এই যে পিঠাগুলো দেখলেই বোঝা যায় এখনও ধোয়া বের হচ্ছে কিন্তু, আর একেবারেই সফট হয়েছে। এই যে কতটা সফট হয়েছে আমার হাতের, আমি একেবারেই হালকাভাবে কিন্তু চাপ দিচ্ছি, বোঝা যাচ্ছে অনেক সফট পিঠাগুলো। এই পিঠাগুলো খেতেই কিন্তু মজা হয় অনেক বেশি। তো কেমন হলো আমার আজকের এই তালের পিঠার রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।